হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো আটলার প্রাইমারি স্কুলে, যেখানে আটলার ছোট, ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো চলুন আমার সাথে। আর আমার সাথে আমার ২ জন ভাগিনা আছে। তারা আমাকে ঘুরায়, ঘুরায় দেখাইতেছে। এই সেই আটলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আটলার যে ছোট, ছোট ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনা করে। বিদ্যালয়টি মাঠের পশ্চিমে রয়েছে। আটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা এ গ্রামের শিক্ষায় বিরাট ভূমিকা পালন করছে। এই বিদ্যালয়টি ১৮৯২ সালে ৩৩% জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। ও আরেকটি কথা, এই গ্রামে চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, যার মাধ্যমে গ্রামের অসহায় হতদরিদ্রের চিকিৎসা সেবা দেওয়া হয়। এখন যে বাড়িটা দেখছেন, এটা হইলো আটলার চেয়ারম্যানের বাড়ি, যেখানে চেয়ারম্যান থাকে এবং সালিশ, বিচার, আচার এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এটা হইলো মানে আটলা চেয়ারম্যানের বাড়ি। আর এটা হইলো পুকুরটা, চেয়ারম্যানের বাড়ির সামনে পুকুরটা। আর এটা হইলো তাদের পারিবারিক কবরস্থান। ওনাদের কেউ মারা গেলে এখানে দাফন করা হয়। জায়গাটা চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে কবরস্থানটা সুরক্ষিত করে রাখছে। যাদের নাম এ গ্রাম ছড়িয়ে জেলা শহরে ও সারা দেশে চিনে, তাদের মধ্যে অন্যতম হলো আটলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হামিদুল হক হামদু সাহেব। উনি দীর্ঘ ৫ বার মাছিয়াতা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন, যার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল আটলাকে একটি মডেল গ্রাম করা। তবে একটা কথা না বললে নয়, আপনি এদিকে আসলে মনে একটা শান্তি পাবেন। কারণ এত নিরিবিলি বলার বাইরে। আসলে গ্রাম মানুষে এজন্যই গ্রামকে মানুষ পছন্দ করে। দেখেন গ্রামের রাস্তার উপর দিক দিয়ে দেখেন চতুর্দিকে গাছ আর গাছ, আর নিরিবিলি, কোনো গাড়ি জ্যাম কিছুই নাই। মানে সুন্দর একটি গ্রাম। আটলা আসলে একটা সুন্দর একটি গ্রাম। আপনি না আসলে বুঝতে পারবেন না। আর এখানে মানুষগুলো খুব শান্তিপ্রিয় মানুষ। তাদের মধ্যে একটি বন্ডিং আছে। হিন্দু, মুসলমান সবাই একসাথে মিলেমিশে বসবাস করে। এখন আমি আপনাদেরকে একটি শান্তিপ্রিয় জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে পীর সাহেব এবং আউলিয়ারা শুয়ে আছেন। এখানে অনেক পীর সাহেব এবং আউলিয়ারা শুয়ে আছেন। তো আপনারা দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিছু বলব না। উনাদের সম্পর্কে তেমন আমি জানি না। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইতেছি। তবে এটার ভেতরে জিয়ারত করতে গেলে আপনারা অবশ্যই অজু-টজু করে ঢুকবেন, বা ঘুরতে গেলেও অজু করে ঢুকবেন। কারণ এখানে আল্লাহর ভালোবাসার মানুষগুলো শুয়ে আছেন, পীর আউলিয়ারা। তবে একটা কথা তবে একটা জিনিস দেখতে পারলাম যে, এখানে প্রত্যেকটা কবরের উম মধ্যে লেখা আছে কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুবরণ করছে। প্রত্যেকজনের নামও দেওয়া আছে। তো আপনারা এগুলা পড়ে নিবেন পোজ করে, করে। তো পীর সাহেব আউলিয়ারা সবাই এদিকে শুয়ে আছেন, যাদের হাত ধরে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর আমি এই ফাঁদে একটা পোজ দিলাম রিক্সাত বসে। আর রিক্শাওয়ালা মামা আমাদের মামাই হয়। উনি আমাদের অনেকগুলো জায়গা ঘুরে, ঘুরে দেখাইছে। দেখেন হাঁসগুলো কত সুন্দর, সবগুলো রাজাহাঁস। এই সেই আটলার আলোড়ন মসজিদ, যা আটলা মানুষের মুখে, মুখে শোনা যায়। যিনি স্থাপন করছেন ওনার নাম হলো ডাইরেক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, যিনি বাংলাদেশের চলচ্চিত্রের একজন ডিরেক্টর। আর মসজিদটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর। সামনে অনেক বড় একটা জায়গা, ঈদগাহ মাঠের মতনই মনে হয়। আর পাশে একটা স্কুল প্রতিষ্ঠিত করছেন উনি নিজের অর্থায়নে। এগুলো উনি করছে আটলার গ্রামবাসীর জন্য। আর এটা হলো আরেকজন অলির মাজার, শাহ সুফি হযরত দয়াল বাবা গফুর শাহর মাজার। এবার আপনাদের আরেকটি পুকুর বা দিঘির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটা আটলা গ্রামের ও মাছিয়াতা ইউনিয়নের বড় পুকুর। পুকুরটির মালিক ছিল স্বর্গীয় রনি বাবু। এই পুকুরে অনেক বড়, বড় মাছ রয়েছে। এবার আপনাদের গ্রামের উত্তর দিকে অবস্থিত বিলের পাড়ে ২টি মঠ নিয়ে কিছু ইতিহাস জানাতে চাই। এই মঠ দুটো গ্রামের হিন্দু সম্প্রদায়ের ২ জন বিশিষ্ট ব্যক্তির সমাধিস্থল হিসেবে সুপরিচিত। তখনকার সময়ে হিন্দু সমাজে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী সম্মানিত ব্যক্তিগণ মৃত্যুবরণ করিলে শুধু তাদের সমাধিস্থলটাকেই ইট পাথরের মঠ আকারে রূপ দেয়া হতো। এই আলোচ্য মঠ দুটির শীর্ষ অংশে ২টি পিতলের কলসি ছিল। কলসির মাথায় টিয়া পাখির বিচরণের মঠের পরিবেশটা মনোমুগ্ধকর হয়ে থাকত সবসময়। দুটো মঠের দুটি নাম ছিল
পূর্ব দিকে যে ছোট মঠটি ওটার নাম ছিল ধলা মঠ বা ছোট মঠ নামে পরিচিত। এটি আজ হতে ১৪০ বছর আগে যিনি আটলার প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে গ্রামটির গৌরবান্বিত করেছিলেন সেই মহাপুরুষ স্বর্গীয় ধারামন ভট্টাচার্যের বাবা স্বর্গীয় নীলকণ্ঠ ভট্টাচার্য এর সমাধিসৌধ বা মঠ। আর পশ্চিম দিকে যে মঠটি রয়েছে আটলা গ্রামের ইতিহাস ঐতিহ্যের অন্যতম ও গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি লাল মঠ বা বড় মঠ নামে পরিচিত ছিল। এটার স্থাপত্যকাল সুনির্দিষ্টভাবে বলা না গেলে এটি আনুমানিক ১৫০ বছর আগে লাল মঠ নামে খ্যাত। এখানে বিখ্যাত ধনকুব স্বর্গীয় রামচন্দ্র দাস যিনি ছিলেন অত্র এলাকার লাখপতি তার বাবা লুরু দাসের সমাধিসৌধ বা মঠ হিসেবে নির্মিত। এই গ্রামের অধিকাংশ মানুষ পেশায় কৃষিকাজ করে। গ্রামের উত্তর দিকে রয়েছে বিশাল বিল। এই বিলে অনেক ধান উৎপন্ন হয়। তাছাড়া বর্ষাকালে যখন পানি আসে এখানে অনেক মাছ পাওয়া যায় যা গ্রামের মানুষের আমিষের চাহিদা পূর্ণ করে। তারা ধান চাষ করে প্রচুর ফসল ফলায়। গোলা ভরা ধান আর ক্ষেত ভরা ফসল। গরু নিয়ে তারা সুখে শান্তিতে আছে। তবে একটা কথা না বললেই নয়, এই গ্রামের ১৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। সবাইকে গ্রামের ছেলে বুড়ো গ্রামের সূর্য সন্তান হিসেবে চিনে। তবে এই গ্রামে যে দিক দিয়ে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর একটি গ্রাম। তবে যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি চলে যাচ্ছি নানা বাড়িতে, কারণ আমি তো নানা বাড়িতেই আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই গ্রামটি সম্পর্কে যতটুকু পারছি আপনাদেরকে তথ্য দিয়েছি।